আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস ডেলি ভ্লগ। তো আজকে আমি অনেক দিন পরে বিকালে বাসায়, তো ভাবলাম আজকে বিকালের জন্য কিছু নাস্তা বানাই। এর জন্য আজকে আমি বানাবো হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর হচ্ছে কর্ন চিকেন স্যুপ। তো এর জন্য আমি মুরগির একটা পিস নামিয়ে রেখেছি, আর স্যুপের জন্য আমি এখানে যে লেমন গ্রাস একটা পাতা কিনে নিয়েছিলাম। তো আমি এখানে একটা ডাল ইউজ করব, তো আমি নামিয়ে নিয়েছি। তো আজকে আমি 4 জনের জন্য যে চিকেন স্যান্ডউইচটা বানাবো, এর জন্য আমি একটা গাজর এবং একটা শসা নিয়ে নিয়েছি। তো আজকে আমার যে চিকেন স্যান্ডউইচ, এর মধ্যে আজকে আমি কোনো ঝাল ব্যবহার করব না, কোনো প্রকার মরিচ দিব না। আমি শুধু স্যুপের জন্য দুটো কাঁচামরিচ নামিয়ে রেখেছিলাম, তো আমি স্যুপেই কাঁচামরিচ ইউজ করব। তো এইদিকে আমি সবজি কাটা দিয়ে আমি প্রথমে গাজরটাকে ভালোভাবে কেটে নিয়েছি, তারপর আমি গাজরটাকেও কেটে নিয়েছি। তো কাটা শেষে আমি লেমন গ্রাসটা কাটতে গিয়েছিলাম ছুরি দিয়ে, কিন্তু আমি ওটা ছুরি দিয়ে পারিনি। তো পরে আমি আর ছুরি দিয়ে ওটা অনেক চেষ্টা করেছি, ছুরি দিয়ে কাটার হচ্ছিল না। পরে আমি আমার মাকে বলেছিলাম আমাকে একটু লেমন গ্রাসটা আর শসা গাজরটা একটু কুচি করে দাও। তো আমার মা জলদি করে লেমন গ্রাসটা এবং শসাটাকে ভালোভাবে কুচি কুচি করে দিয়েছে। তো আপনারা চাইলে এখানে বাঁধাকপি বা হচ্ছে রেড গ্রিন বেল পেপারও ইউজ করতে পারেন। তো এখানে আমি শুধু গাজর আর শসাটা ইউজ করব, আমি কিছু ধনেপাতাও ইউজ করব। আর আমি চিকেন স্যান্ডউইচটার মধ্যে আমি ডিম সিদ্ধ কুচি দিব, তো এর জন্য আমি ডিমও নামিয়ে নিয়েছি। তো এদিকে আমার সবজিগুলো কাটা শেষ হয়ে গেছে। তো আমি এক চুলায় মুরগি আর ডিম একসাথেই সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এখন আমি স্যুপের জন্য প্রিপারেশনটা করব। তো ম্যাগির যে নর স্যুপটা আছে, না 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 সরি, নর না, ম্যাগির যে কর্ন স্যুপটা আছে, তো আমি কর্ন স্যুপটা নিয়েছি। আসলে কর্ন স্যুপটা হচ্ছে 2 জনের জন্য, কিন্তু আমি আজকে 4 জনের জন্য বানাবো একটা প্যাকেট দিয়ে। তো আমি এখানে 4 কাপ পানি নিয়ে নিয়েছি এবং আমি আমার লেমন গ্রাস আর হচ্ছে কাঁচা মরিচটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নিয়েছি। আমি এখানে টমেটো কেচাপও দিয়েছি একটা প্যাকেট, ছোট প্যাকেট। আর আমি এখানে সয়া সস দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি আগে ভালোভাবে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো আপনারা কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করবেন, না হলে নিচে লেগে যাবে। তো এখন আমি যে স্যান্ডউইচের যে সসটা আছে, সসটা আমি বানাবো। তো আমি এখানে রেডিমেড যে মায়োনিজটা পাওয়া যায়, সেই মায়োনিজটা আমি এখানে 3 টেবিল চামচ ইউজ করছি। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস এবং 3টা টমেটো কেচাপ 4 প্যাকেট তা ইউজ করেছি। এখানে আমি পরিমাণ মতো লবণ, গোলমরিচ, চিনি আর হচ্ছে আমি এখানে গুঁড়া গুঁড়া দুধ সেটা নিয়ে নিয়েছি। তো আমি এখানে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যদি ঝালটা খেতে চান তাহলে আপনারা গুঁড়া মরিচ ইউজ করতে পারেন। তো এই থেকে আমার স্যুপটা বলক হয়েছে। তো আমি এখানের মধ্যে আমি মুরগিটা আমি সিদ্ধ করে যে ঝুরি কাটা করেছিলাম তা আমি দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দেবো। তারপরে এটাকে আমি নেড়ে চেড়ে আমি এটাকে 5 থেকে 6 মিনিট আমি চুলায় রেখে দেবো। তারপরে হচ্ছে আমি যে আমার সবজির চিকেন স্যান্ডউইচের জন্য যে সবজির মিক্সার তা আমি এখন রেডি করব। তো এখানে আমি শসা, গাজর, ধনেপাতা, ডিম সিদ্ধ এবং আমি মুরগি সিদ্ধটা করেছিলাম তা একসাথে আমি নিয়ে আমার যে সসটা আছে সেই সসটা আমি এখন এর সাথে মিক্সড করে নেব। আপনারা আপনাদের মন মতো সস বানিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে যে চিলি সসটা আছে সেটাও ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে। তো আমি এখানে আমার মন মতো সসটা বানিয়ে নিয়েছি, বানিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে দইও ইউজ করতে পারেন, টক দই, কিন্তু আমি এখানে টক দই ইউজ করিনি, আমি শুধু মায়োনিজ দিয়ে আর সস দিয়ে করে নিচ্ছি। তো আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো মিক্সড করার পরে আমি বাজার থেকে যে পাউরুটি পাওয়া যায় সে পাউরুটি আমি কিনে এনেছিলাম। তো আমি সেই পাউরুটি দিয়ে আজকে আমি স্যান্ডউইচটা তৈরি করব। তো আমি এখানে একটা স্যান্ডউইচ নিয়েছি। তো স্যান্ডউইচের সাইজগুলো, পাউরুটির যে স্যান্ডউইচের জন্য যে পাউরুটিটা সেটা সাইড আমি কাটিনি, আপনারা চাইলে কেটে নিতে পারেন। আমার মনে হয় কাটাটা ঠিক হবে না, এটা খাবার অপচয় করা হবে, এই জন্য আমি কাটিনি। তো আমি এখানে ভরপুর আমি যে সবজির যে আর চিকেনের যে মিক্সারটা আছে তা আমি দিয়ে নিয়েছি। তো আমি স্যান্ডউইচের উপরে আজকে আমি চিজ দেবো, আজকে আমি দেখবো চিজের সাথে কেমন লাগে স্যান্ডউইচটা। তো আমি একটা পাতলা স্লাইস কেটে নিয়েছি, কেটে আমি তার উপরে এখন আমি একটা পাউরুটি তা আমি দিয়ে দিব। এবং তাওয়াটা আগে আমি 2 মিনিট আগে একটু প্রি হিট করে নিয়েছিলাম। তো আমি এর মধ্যে আজকে বাটার দেব, আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন
চুলার আগুনটা একটু কমিয়ে নিতে, না হলে কিন্তু আপনাদের স্যান্ডউইচটা পুড়ে যাবে, তখন মজা লাগবে না, তিতে লাগবে খেতে। তো আমি 2 মিনিটের মতো রেখেছিলাম, তারপরে আমি নামিয়ে ফেলেছি। 2 মিনিট উলট পালট করলেই হয়ে যাবে। তো আমার স্যান্ডউইচটা হয়ে গেছে। এখন আমি আপনাদের কেটে দেখাবো আমার স্যান্ডউইচটা খেতে কেমন হয়েছে। তো আমার স্যান্ডউইচটা পুরো ক্রিস্পি হয়েছিল এবং কাটার পরে আমার স্যান্ডউইচটার পোর্শনটা এভাবে দেখতে হয়েছিল। তো অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমার স্যুপটাও হয়ে গেছে। আমি আমার নিজের টেস্ট মতো আমি মুরগির পরিমাণটা এবং ডিমের পরিমাণটা বেশি করে দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে মাশরুম ইউজ করতে পারেন, হচ্ছে চিংড়ি ইউজ করতে পারেন, এটা আপনার টেস্টের উপরে ডিপেন্ড করে। তো আমার স্যান্ডউইচটা এবং স্যুপটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে বলবেন যে কেমন হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।